হ্যালো স্টুডেন্টস, আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কর্মী ও সহায়িকার পরীক্ষার জিকে প্রশ্নোত্তর সম্পর্কে, অর্থাৎ জেনারেল নলেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি? অর্থাৎ এই চারটির মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত? তো দেখো, তোমরা সবাই পারবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা। কলকাতাতে পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেছো বিড়াল। মেছো বিড়াল হবে এখানে কারেক্ট আনসার। ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? এটার কারেক্ট আনসার হয়ে যাবে সাদা গলা মাছরাঙা। সাদা গলা মাছরাঙা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? তো দেখো, পশ্চিমবঙ্গের যে রাজ্য ফুল সেটি হচ্ছে শিউলি। শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? আশা করি এটার সঠিক উত্তর তোমরা সবাই পারবে। এটার কারেক্ট আনসার হয়ে যাবে ছাতিম। ছাতিম, গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরের প্রশ্নটি খুবই সহজ, কিন্তু আইসিডিএস পরীক্ষায় এটা বারবার আসে, সহজ হলেও বারবার আসে। প্রশ্নে দেখো বলা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? অর্থাৎ কয়টি জেলা রয়েছে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 23টি। পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা বর্তমানে 23টি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সর্বোচ্চ শৃঙ্গ, তো এটাও তোমরা প্রত্যেকেই পারবে। এটার কারেক্ট আনসার হয়ে যাবে সান্দাকফু। গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী কোনটি বলো তো? এটার কারেক্ট আনসার হবে ভাগীরথী হুগলি। ভাগীরথী হুগলি হচ্ছে দীর্ঘতম নদী। পরের প্রশ্ন, এই প্রশ্নটি আইসিডিএসে বারবার আসে, যেমন পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি, সেই রকম এটা বারবার আসে, সহজ হলেও বারবার আসে। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর। কারেক্ট আনসার, সবাই তোমরা পারবে, কিন্তু এটা পরীক্ষায় বারবার আসে। এরপর দেখো, পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার কারেক্ট আনসার হয়ে যাবে প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ, পুরো নামটা কিন্তু মনে রাখবে, ভুল করে কখনো প্রফুল্লচন্দ্র রায় করে দিও না। প্রফুল্লচন্দ্র ঘোষ। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এখানে দেখো বলা হচ্ছে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? এটার কারেক্ট আনসার হয়ে যাবে বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়। খ হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সাক্ষরতার হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের কোন জেলার? কারেক্ট আনসার কি হবে?
কারেক্ট আনসার এখানে কিন্তু কলকাতা হবে না, এখানে কারেক্ট আনসার হবে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সবচেয়ে কম? সবচেয়ে কম, এটার কারেক্ট আনসার হবে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? তো ক্ষুদ্রতম জেলা সবচেয়ে ছোট জেলা হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের ম্যাপটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবে কলকাতার সীমানা কিন্তু খুবই কম, কলকাতা কিন্তু সবচেয়ে ছোট জেলা। এরপর দেখো পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমানা সবচেয়ে দীর্ঘ? পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমানা সবচেয়ে দীর্ঘ? এটার কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড যে রাজ্যটা আছে তার সাথে পশ্চিমবঙ্গের যে বাউন্ডারি সেটা অনেক বেশি কিন্তু ভাগ করেছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে দীর্ঘ? কোন দেশের? তো দেশ বলতে একটি আছে, সেটা হচ্ছে বাংলাদেশ। গ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? আশা করি এটা সবাই পারবে, এটা হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে প্রচুর ধানের চাষ হয়, তো ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে। পরের প্রশ্ন, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? কত সালে? এটা কারেক্ট আনসার হবে 1987। 1987 হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, বাংলার প্রথম সংবাদপত্র কোনটি? এটাও আইসিডিএস পরীক্ষায় বহুবার এসেছে। বাংলার প্রথম সংবাদপত্র কোনটি? কি হবে? সমাচার দর্পণ। সমাচার দর্পণ। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? প্রথম রাজ্যপাল কি হবে কারেক্ট আনসার? চক্রবর্তী রাজা গোপালাচারী। অবশ্যই তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দেখো বলা হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডার মানেই হচ্ছে জলদাপাড়া। খ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, টেরাকোটার মন্দিরের জন্য পশ্চিমবঙ্গের কোন শহর বিখ্যাত? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটার কারেক্ট আনসার হয়ে যাবে বিষ্ণুপুর। টেরাকোটা মানেই বিষ্ণুপুর। পরের প্রশ্নে বলা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পায়? কত সালে হবে? এটার কারেক্ট আনসার হবে 1999 সালে। 1999 সালে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গে লোকসভার মোট আসন সংখ্যা কত? লোকসভার আসন সংখ্যা কত হবে? 42টি। 42। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা নির্বাচিত কত? কত হবে? 294টি। 294। পরের প্রশ্নে বলা হচ্ছে সিটি অফ জয় নামে কোন শহর পরিচিত? তোমরা প্রত্যেকেই জানো সিটি অফ জয় কাকে বলা হয়? কলকাতাকে।
কলকাতা হচ্ছে সিটি অফ জয়। পরের প্রশ্ন, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? এটাও অনেকবার এসেছে আইসিডিএস পরীক্ষায়। বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? কারেক্ট আনসার হয়ে যাবে নবদ্বীপ। নবদ্বীপ হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে বলা হচ্ছে প্রথম বাঙালি নোবেল জয়ী কে? প্রথম বাঙালি নোবেল জয়ী কে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঘ হচ্ছে এখানে কারেক্ট আনসার, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখো 30 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতের ও বাংলার প্রথম মহিলা কলেজ কোনটি? কি হবে কারেক্ট আনসার? এটা কারেক্ট আনসার হয়ে যাবে বেথুন কলেজ। বেথুন কলেজ ভারতের তথা বাংলার বা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ। ঠিক আছে, তো এই হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য। তোমরা যারা নিয়মিত ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই দেখতে থাকো। প্রতিদিন আমি তোমাদের ক্লাস দেব, সেই ক্লাসগুলো তোমরা করবে। যা কিছু প্রশ্ন আমি তোমাদের শেয়ার করে দেবো সেগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে খুব সহজেই তোমরা 70+ নম্বর তুলতে পারবে, খুব সহজেই। ঠিক আছে, আর যদি নিজের থেকে আরও একটু বেশি পড়ো, অর্থাৎ যদি সবগুলোই যদি তোমরা মনে রাখো, তাহলে আর তার থেকেও বেশি নম্বর তোমরা তুলতে পারবে। তো রেগুলারলি ক্লাসগুলি করো, আর তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।